বন্ধুরা 2024 অর্থবর্ষ মার্কেট আমাদের মতন রিটেল ইনভেস্টরদের জন্য বেশ কিছু বাম্পার অপরচুনিটি দিয়েছিল এবং প্রত্যেক রিটেল ইনভেস্টর মার্কেট থেকে বড় বড় প্রফিটও আমরা জেনারেট করেছি। কিন্তু 2025-26 অর্থবর্ষে যদি আপনি সঠিক সেক্টর সিলেকশন করতে না পারেন, সঠিক স্টক স্পেসিফিক অ্যাকশন না নিতে পারেন, তাহলে পরে হয়তো মার্কেট আমাদের কিছুটা নিরাশও করতে পারে। যে কারণে আজকের ভিডিওতে 2024-এর একদম লাস্টের দিন আমি আপনাদের একটা বেস্ট গিফট দিতে চাইছি, যেই টোটাল ইন্ডাস্ট্রিটা শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের জন্য, যেহেতু ইন্ডিয়ার জিডিপি শর্ট টার্ম নেগেটিভ যাচ্ছে, যে কারণে টোটাল ইন্ডাস্ট্রিটা তার টপের থেকে 21% ডিসকাউন্টে আজকে ট্রেড করছে। তো অবশ্যই এই ইন্ডাস্ট্রিতে যদি আপনি এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করতে পারেন, অথবা আপনার কাছে যদি লামসাম ক্যাপিটালও থাকে এবং আপনার হাতে মিনিমাম 2 থেকে 2.5 বছর টাইম থাকে, তাহলে এই ইন্ডেক্স থেকে আপনি অ্যাভারেজ 25% রিটার্নের এক্সপেকটেশন নেক্সট 2 বছরে রাখতে পারেন। সিএজিআর মানে কম্পাউন্ডেড রিটার্ন হিসেবে অ্যাভারেজ 25% রিটার্ন। এত বড় আউটলুক আমি কেন দিচ্ছি? কারণ টোটাল ইন্ডাস্ট্রি বর্তমানে ইন্ডিয়াতে আন্ডার পেনিট্রেট রয়েছে। যত পার ক্যাপিটা ইনকাম ইনক্রিজ হবে, ইন্ডিয়ার জিডিপি গ্রোথের সাথে সাথে আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়তে থাকবে, যে কারণে এই ওভারঅল ইন্ডাস্ট্রিতে আমাদের খরচাও বাড়তে থাকবে, যে কারণে টোটাল ইন্ডাস্ট্রির আউটলুক বেটার রয়েছে। এবং শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের জন্য আজকের ভিডিওতে এই ইন্ডাস্ট্রির একটা বেস্ট আমার সিলেকশন কোম্পানিও ডিসকাস করব ভিডিওর লাস্ট পার্টে, যেখানে ফ্রেশ ইনভেস্টমেন্টের ডিসিশনও নিতে পারেন, যদিও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। চলুন সবার প্রথমে এই ইন্ডাস্ট্রির আউটলুকের যদি আমি দুটো ডেটা আপনার সাথে প্রেজেন্ট করি, যে কেন আমি এই ইন্ডাস্ট্রি নিয়ে এতটা পজিটিভ আউটলুক দিচ্ছি। তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি, আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখানে সবার প্রথমে আমি নিফটি ইন্ডেক্স হিসেবে অটো ইন্ডেক্সকে সিলেকশন করেছি। আপনারা টপের থেকে দেখতে পাচ্ছেন বাম্পার ডিসকাউন্টে অ্যাভারেজ 17.5%, আমি আপনাদের একটু বেশি বলেছিলাম 21%, এখানে 17.5% ডিসকাউন্টে টোটাল ইন্ডিয়ার অটো ইন্ডেক্স ট্রেড করছে, শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের জন্য ডাউনে এসছে। এবার যদি আমি নেক্সট ডেটাতে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রত্যেক 1000 পার্সন হিসেবে ইন্ডিয়াতে কতজনের কাছে 4 হুইলার রয়েছে সেই ডেটাটা আপনারা দেখতে পাচ্ছেন। টোটাল যদি আমি মিডল ইস্ট অথবা এশিয়া স্পেসিফিক দেখি, তাহলে ইন্ডিয়ার পজিশন এখানে অলমোস্ট লাস্টের দিকে রয়েছে। পাকিস্তানের ডেটা যদি আমি উঠিয়ে নিই, তাহলে এখানে 20 জনের মানে প্রত্যেক 1000 জনের পেছনে মাথা পিছু 20 জনের এখানে 4 হুইলার রয়েছে, এবং ইন্ডিয়াতে সেটা রয়েছে মাত্র 33 জনের। এখানে ফিলিপিন্স আমাদের থেকে এগিয়ে রয়েছে, ভিয়েতনাম আমাদের থেকে এগিয়ে রয়েছে, ইন্দোনেশিয়া আমাদের থেকে এগিয়ে রয়েছে। যেখানে ইন্দোনেশিয়া দেখতে পাচ্ছেন 78 জন রয়েছে প্রত্যেক 1000 জনের মাথা পিছু 4 হুইলার, এবং ফিলিপিন্সের থেকে আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি, আমাদের ডেটা অনেকটাই নিচে। তাহলে যত দিন যাবে এখানে কিন্তু পার ক্যাপিটা ইনকাম যত আমরা ইনক্রিজ করতে পারবো, আর ইন্ডিয়া বর্তমানে ওভারঅল ওয়ার্ল্ডে একটা সাইজেবল ইকোনমি হিসেবে সব থেকে নাম্বার 1 বেস্ট গ্রোয়িং কান্ট্রি। তো পার ক্যাপিটা ইনকাম এখান থেকে ইনক্রিজ হবে, এই নিয়ে কোনো ডাউট নেই। তো ওভারঅল ইন্ডাস্ট্রির আউটলুক বেটার রয়েছে, আন্ডার পেনিট্রেট ইন্ডাস্ট্রি রয়েছে। যত ইন্ডাস্ট্রি গ্রোথ করবে তো এই ইন্ডাস্ট্রিতে আপনি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন। চলুন এই ইন্ডাস্ট্রিতে আজকে তো আপনি ফ্রেশ ইনভেস্ট করতেই পারবেন, প্রত্যেক মাসে আপনি এসআইপি বেসিসেও ইনভেস্ট করতে পারেন যদি আজকে আপনার কাছে বড় ক্যাপিটাল না থাকে। আর এই ইন্ডাস্ট্রির একটা বেস্ট কোম্পানি আজকের ভিডিওতে আপনার সাথে সিলেকশন করে দিচ্ছি। তো সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ আছে সেই পয়েন্টসটা আমি আপনাদের শেয়ার করার জন্য আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি মনে করছেন আমার এই খাটনিটাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইছেন, ভিডিওটিকে ভালো লাগছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে অন্ততপক্ষে একটা লাইক করতে ভুলবেন না। চলুন আমি আপনাদের স্ক্রিনের উপর নিয়ে যাচ্ছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ার অটো ইন্ডাস্ট্রিতে 2 হুইলার এবং 3 হুইলার বিজনেস সেগমেন্টে মার্কেট লিডার কোম্পানি বাজাজ অটো কোম্পানিটাকে আমি আপনার জন্য সিলেকশন করেছি। আর কোম্পানি সিলেকশনের পেছনে মেইন রিজন হলো এই কোম্পানি কন্টিনিউয়াসলি নিজের নিত্য নতুন প্রোডাক্ট লঞ্চ করছে এবং কন্টিনিউয়াসলি মার্কেট লিডিং পজিশনে থাকার চেষ্টা করছে। সবার প্রথমে আজকের লেটেস্ট নিউজ অনুযায়ী, কালকের লেটেস্ট নিউজ অনুযায়ী এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর 30, 2024, 30শে ডিসেম্বর 2024 কোম্পানি একদমই নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করেছে, যেখানে কোম্পানি বাজাজ প্লাটিনা 110 মাইলেজ মানে 110 কিলোমিটার মাইলেজে কোম্পানি নতুন এখানে প্রোডাক্ট লঞ্চ করছে, যেটা ইন্ডিয়াতে রেভলিউশন নিয়ে চলে আসবে। এবং এর আগেও কিন্তু কোম্পানি একটা সদ্য মডেল লঞ্চ করেছিল যেটা সিএনজি মডেল, সেখানেও কোম্পানি 110 মাইলেজ ওয়ালা গাড়ি মার্কেটে লঞ্চ করেছে। এবং শুধু এটাই নয়, আমি যদি নেক্সট লঞ্চিং এ আসি, এবং এই বাজাজ গ্রুপ শুধুমাত্র 2 হুইলার বিজনেস সেগমেন্টেই ফোকাস করছে না, 3 হুইলার বিজনেস সেগমেন্টেও কোম্পানি কন্টিনিউয়াসলি নিত্য নতুন লঞ্চিং স্টার্ট করেছে। যেখানে কার্গো বিজনেস সেগমেন্টে কোম্পানি ম্যাক্সিমা কার্গো 9.0 লঞ্চিংটা করেছে, যেটা একটা ইভি 3 হুইলার বিজনেস।
আর এই থ্রি হুইলার বিজনেস সেগমেন্টে বাজাজ কিন্তু মার্কেট লিডিং পজিশনে রয়েছে, যেটা একটু পরে ডেটা অ্যানালাইসিসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই লঞ্চিংটাও কিন্তু কোম্পানি এবছরই সদ্য করেছে, যেটা থ্রি হুইলার বিজনেস সেগমেন্টে ইভি এই কোম্পানি মার্কেট লিডার পজিশন হোল্ড করছে। নেক্সট পয়েন্টে যদি আমি যাই, কোম্পানি একদম সদ্য টু হুইলার ইভি বিজনেস সেগমেন্টও একদম নতুন লঞ্চিং করেছে। কোম্পানির একদম লেটেস্ট প্রোডাক্ট হচ্ছে চেতাক প্রিমিয়াম। এইটাও কোম্পানির মার্কেটে একটা বিশাল বড় মার্কেট শেয়ার গেইন করতে হেল্প করবে, কারণ ওলার এগেইনস্টে যদি হিরো মোটোকর্প এবং এই ধরনের বড় বড় কোম্পানিগুলো যাদের কাছে ব্র্যান্ড রয়েছে তারা যদি তাদের সাকসেসফুল মডেল লঞ্চ করতে পারে, তাহলে ওলার মার্কেট শেয়ার কিন্তু কন্টিনিউয়াসলি গেইন করে ফেলতে পারবে। এবং অলরেডি বাজাজ অটো কিন্তু সেটা স্টার্ট করে দিয়েছে। বাজাজ অটো তাদের চেতাক মডেল দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মডেল লঞ্চ করেছে, এবং একদম প্রিমিয়াম ভার্সনও নয়, একদম লোয়ার লেভেলে কিন্তু কোম্পানি 1 লাখের মধ্যেই বাজেটে এইটা স্টার্ট করে দিয়েছে। তো ডেফিনেটলি ধীরে ধীরে কোম্পানি তাদের আইস ইঞ্জিনের সাথে সাথে কোম্পানি কিন্তু এখানে ইভি বিজনেস সেগমেন্টও কন্টিনিউয়াসলি নিত্য নতুন লঞ্চিং করছে। এবং নেক্সট ডেটাতে যদি আমি আসি, কোম্পানি শুধু ডোমেস্টিক মার্কেট নয়, কোম্পানি ফরেন মার্কেটেও খুবই স্ট্রং এক্সপোর্টের ডেটা প্রেজেন্ট করছে। এখানে এক্সপোর্টের ডেটাটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং মাথায় রাখবেন এক্সপোর্টের ডেটা এখানে সামান্য কিছুটা নেগেটিভ রয়েছে, কারণ টোটাল গ্লোবাল মার্কেটে কোম্পানির বিজনেস একটু প্রবলেমে রয়েছে। আমরা সবাই জানি কারণটা, টোটাল গ্লোবাল মার্কেটে কিন্তু স্লোডাউন চলছে। আর এই স্লোডাউনের পরেও কিন্তু কোম্পানির মার্কেট লিডিং পজিশনে রয়েছে। যদি আমি কোম্পানির টোটাল ইউনিটস হিসেবে দেখি, তাহলে কোম্পানি তার মোটরসাইকেল ইউনিট বিজনেস সেগমেন্টে যদি আপনি দেখেন, তাহলে এখানে 16,36,956টা ইউনিটস বিক্রি করেছিল প্রিভিয়াস ইয়ারে, যেটা এবছর 14,77,000 হয়েছে। গ্লোবাল মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য এখানে 9% কোম্পানি ডিগ্রোথ করেছে, কিন্তু কোনো অসুবিধা নেই। গ্লোবাল মার্কেটে যখনই একটু ডিমান্ড আসবে কোম্পানি বাম্পার পারফরমেন্সের জন্য প্রস্তুতি নেবে। যদি আপনি কোম্পানির এক্সপোর্ট হিসেবে দেখেন, দেখুন এখানে 10% টোটাল ইউনিটস রিডিউস হলেও কোম্পানির এক্সপোর্টে যদি আপনি ক্যাপিটাল হিসেবে দেখেন, তাহলে ইউএস ডলার হিসেবে তাহলে কিন্তু এখানে মাত্র 4% ডাম্পিং খেয়েছে। তার মানে এটার বেনিফিট কোম্পানি পেয়ে যাবে, কারণ রুপিস ডলারের এগেনস্টে রুপিস ডেপ্রিসিয়েট করছে, রুপিসের এগেনস্টে ডলার অ্যাপ্রিসিয়েট করছে, সেটার বেনিফিটও কিন্তু কোম্পানি পেয়ে যাবে। এবং ফিউচারে টোটাল গ্লোবাল মার্কেট যখন একটু সেটেল ডাউন হবে, তখন কিন্তু কোম্পানির সেলস মানে এক্সপোর্টের সেলসও বাড়বে, ডোমেস্টিক মার্কেটেও ডিমান্ড বাড়বে। তো ডেফিনেটলি কোম্পানির ফিউচারের আউটলুক বাম্পার লেভেল রয়েছে। এবং যদি আমি বাজাজ অটো কোম্পানিটার থ্রি হুইলার বিজনেসে ডোমেস্টিক মার্কেটের মার্কেট পজিশনের কথা বলি, তাহলে কোম্পানি বাজাজ অটোর মার্কেট শেয়ার যদি আপনি প্যাসেঞ্জার ক্যারিয়ার হিসেবে দেখেন, তাহলে এখানে কোম্পানি বাজাজ অটোর মার্কেট শেয়ার টোটাল ইন্ডাস্ট্রির 82.2% মার্কেট শেয়ার একা ক্যাপচার করে বসে আছে। এবং যদি আপনি এখানে গুডস ক্যারিয়ারে দেখেন, তাহলেও কোম্পানি বাজাজ অটোর মার্কেট শেয়ার 52% রয়েছে। টোটাল সেলস কত হচ্ছে এখানে 95,276 কোটি, সেখান থেকে এই কোম্পানি একাই কিন্তু 55,000 কোটি মার্কেট শেয়ার গেইন করে বসে আছে। এবং টোটাল থ্রি হুইলার বিজনেস সেগমেন্টেও যদি আপনি দেখেন, তাহলে এখানে টোটাল ইন্ডাস্ট্রি সেলস কত রয়েছে 5,79,231 কোটি। তার এগেন্সটে এই কোম্পানি একাই কিন্তু এখানে দেখুন 4,51,182 কোটি সেলস করছে। তাহলে ইন্ডিয়ার ম্যাক্সিমাম মার্কেট শেয়ারটা 77.9% থ্রি হুইলার ডোমেস্টিক বিজনেস সেগমেন্টে কোম্পানি একা ক্যাপচার করে আছে। আর যত দিন যাবে লজিস্টিক বিজনেস গ্রোথ করবে, তো থ্রি হুইলার বিজনেস সেগমেন্টে কোম্পানি মার্কেট লিডার আগেও ছিল, ফিউচারও মার্কেট শেয়ার গেইন করার জন্য কোম্পানি কন্টিনিউয়াসলি নিত্য নতুন লঞ্চিং এর উপরে কিন্তু ফোকাস রাখছে। এবং যদি আমি কোম্পানির মোটরসাইকেল বিজনেস সেগমেন্টের ডোমেস্টিক গ্রোথের কথা বলি, তাহলে কোম্পানির ডোমেস্টিক সেলসও আপনি দেখতে পাচ্ছেন 2022-এ কোম্পানির 10% গ্রোথ করেছিল, 2023 এবং 2024-এ কোম্পানি এখানে অ্যাভারেজ 14%-এর আশেপাশে গ্রোথ করে দেখিয়েছে। এবং যবে থেকে এই কোম্পানি বাজাজের পালসার লঞ্চ করেছে, তবে থেকে এই কোম্পানি বর্তমানে একদম হাইয়েস্ট লেভেল সেলস পোস্ট করে বসে আছে, এবং বাম্পার লেভেল গ্রোথও করছে। অ্যাভারেজ 37% ব্র্যান্ড গ্রোথ করেছে এবছরে। তো বিশাল বড় পজিটিভ সাইন কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি। আজকের দিনেও কোম্পানির মধ্যে পজিটিভ সাইন আছে, এবং ফিউচারের আউটলুকও কোম্পানির বেটার রয়েছে। কোম্পানির ডোমেস্টিক মার্কেটে মার্কেট লিডিং পজিশন মেনটেন করছে। তার সাথে সাথে এখানে যদি টোটাল কোম্পানির 5খানা আরো অ্যাডভান্টেজ আপনার সাথে শেয়ার করি, কোম্পানি শুধু তাদের মার্কেট শেয়ারই গেইন করছে না, সব দিক থেকে কোম্পানির পজিটিভ স্ন্যাপশট এখানে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। যদি আমি কোম্পানির নেট সেলস দেখি, তাহলে এখানে 23% কোম্পানি ইনক্রিজ করেছে এবছরে। যদি আমি কোম্পানির টোটাল অপারেটিং ইনকাম দেখি, তাহলে 23% এবছরে ইনক্রিজ করেছে। কোম্পানির এবিডা মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামortization, এখানেও কোম্পানি কিন্তু 8,825 কোটি 35% গ্রোথ করেছে তার এবিডাতে।
কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স 33% গ্রোথ করেছে, কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স এটাও কিন্তু 33% গ্রোথ করেছে। তো কোম্পানির টোটাল যদি আপনি ফিনান্সিয়াল স্ন্যাপশট দেখেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু কোম্পানি গ্রোথের সাইন দেখাচ্ছে। তো বন্ধুরা, আমি মনে করছি আজকের এই বর্তমান ভোলেটাইল মার্কেট কন্ডিশনে যদি আপনি একদম রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করে অ্যাভারেজ 2 বছর টাইম ছাড়তে পারেন, তাহলে অবশ্যই এই ইন্ডেক্সে একটা বেটার অপরচুনিটি রয়েছে, এই ইন্ডেক্সের আউটলুকও ভালো রয়েছে। যদি আপনি লামসাম ইনভেস্ট করতে চাইছেন, তাহলে অবশ্যই নিফটি অটো ইটিএফ নিতে পারেন, অথবা নিফটি অটো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের থ্রুতেও আপনি এই ইন্ডাস্ট্রির আউটলুকের অপরচুনিটি গ্র্যাব করতে পারেন। আর যদি আপনি স্টক স্পেসিফিক যেতে চাইছেন, তাহলে অবশ্যই বাজাজ অটো কোম্পানিটাকে আপনি স্টক স্পেসিফিক সিলেকশন করতে পারেন। কোম্পানির কাছে ব্র্যান্ড ভ্যালু রয়েছে এবং কোম্পানি ফিউচারে গ্রোথের জন্য কন্টিনিউয়াসলি নিত্য নতুন লঞ্চিংও করছে এবং কোম্পানি তার টপের থেকে অ্যাভারেজ 21 থেকে 25% ডিসকাউন্টও ট্রেড করছে। তার সাথে কোম্পানির এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং পজিশনে রয়েছে। তো অবশ্যই স্টক স্পেসিফিক বাজাজ অটো কোম্পানি সিলেকশন করুন, অথবা রিস্ক ফ্রি যদি ইনভেস্ট করতে চাইছেন, লং টার্ম ছাড়তে পারবেন, 1.5-2 বছর ছাড়তে পারবেন, তাহলে অবশ্যই ইন্ডেক্স বেসিসে অথবা ইটিএফ এর সাথে আপনি অটো ইন্ডেক্স ইটিএফ নিতে পারেন, যেখানেও বাম্পার অপরচুনিটি রয়েছে। একদম লো রিস্কের সাথে ইনভেস্টমেন্টের অপরচুনিটিকে অবশ্যই গ্র্যাব করার চেষ্টা করুন। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন, কিভাবে কোম্পানি সিলেকশন করবেন, এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন, কোন কোম্পানির ডেটা চুরি করছে, কোন কোম্পানি আপনার কাছ থেকে ডেটা ম্যানেজ করে দেখানোর চেষ্টা করছে, কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন, এমনকি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে বের করবেন, সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইছেন, তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন। আবার রিপিট করছি, কোন ধরনের ইনফ্লুয়েন্স হয়ে পার্সোনাল ক্লাসে আসবেন না। যদি আপনি লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস করেন, তবেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন। কারণ কোনো ধরনের শর্ট টার্মে 2 মাস বা 6 মাসে কোটিপতি বানিয়ে দেওয়ার কোনো সূত্র আমার কাছে নেই। তবে যদি আপনি লং টার্মে ফান্ডামেন্টাল দেখে সঠিক ভ্যালুয়েশনের কোম্পানি সিলেকশন করে একটা লম্বা ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন, তবে পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন। পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। আমার স্টুডেন্টদের ক্লাসের পরে আমি লাইফ টাইম সাপোর্টেরও বন্দোবস্ত করেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।